জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ের 18 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন, ব্রহ্মার দিবসের প্রারম্ভে সমস্ত প্রাণী ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে ব্যক্ত হয়, আর রাত্রির প্রারম্ভে এই সমস্ত কিছুই ব্রহ্মার সূক্ষ্ম শরীরে অব্যক্ত হয়ে যায়, লীন হয়ে যায়। এবার 19 সংখ্যক শ্লোক, ভূতগ্রামঃ স এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রাগমেহ বসঃ পার্থ প্রভবত্ত হরাগমে। শ্লোকটির অর্থ হলো, হে পার্থ, এই সেই প্রাণী সকলই প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায়। এর আগের শ্লোকেও শ্রী ভগবান প্রায় একই কথা বলেছেন। ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত থেকে সকল প্রাণী উদ্ভূত হয় এবং ব্রহ্মার রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তেই অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়। শ্রী ভগবান এই 19 সংখ্যক শ্লোকে বললেন যে প্রাণী সকল প্রকৃতির বশীভূত এবং তারা পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে শ্লোকটির প্রথমেই বলেছেন ভূতগ্রামঃ স এবায়ং, অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত প্রাণীকুল, প্রাণী সকল অনাদিকাল থেকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে এবং এরা অর্থাৎ এই প্রাণী সকল শ্রী ভগবানেরই অংশ স্বরূপ। এই প্রাণী সকল যেহেতু ভগবানেরই অংশ, তাই তারা নিত্য। শ্রী ভগবান এখানে স্পষ্ট করে বললেন যে স্বর্গ, মহাস্বর্গ, প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি যাই হোক না কেন, তার আগেও এই প্রাণীকুলের অস্তিত্ব ছিল, এরা ছিল, আর এগুলো হওয়ার পরেও তারা থাকবে। কেন না এই প্রাণী সকল শ্রী ভগবানেরই অংশ, কাজেই তারা নিত্য। শ্রী ভগবান বলছেন এই যে নিয়ম, এই নিয়মটির কোনো অন্যথা হয় না এবং কোনোদিন হবেও না। এর মানে হলো যে এরা অবিনাশী, এদের কোনোদিন বিনাশ হবে না। এরা অবিনাশী, এদের কোনোদিনই বিনাশ হবে না। কিন্তু প্রাণীকুল নিজ ভুলের কারণে, ভ্রমের কারণে এই প্রকৃতির সাথে, এই জড়া জগতের সাথে একটা সম্পর্ক পাতিয়ে বসে। আমরা জানি যে প্রাকৃতিক পদার্থ অর্থাৎ জড় পদার্থ মাত্রই তো বিনাশশীল, তার পরিবর্তন আছে, তার ক্ষয়ব্যয় আছে এবং একদিন না একদিন তার বিনাশ হবে। অথচ এটি আমরা জেনেও এই জাগতিক দ্রব্যের প্রতি, এই জাগতিক বস্তুর প্রতি আমাদের একটা মোহ, আসক্তি এগুলো থাকে, আর ওই বস্তুগুলোর সাথে আমরা যেন একটা সম্পর্ক পাতিয়ে নিই। এখন যে বস্তুটির সাথে বা সংসারে আমরা যে সম্পর্ক পাতালাম, সেই যে বস্তুটি, সেটি তো থাকবে না। কেন থাকবে না? কারণ সেটি বিনাশশীল, তার একদিন না একদিন বিনাশ হবেই, কিন্তু তার সম্পর্ক থেকে যায়। কেননা এই সম্পর্ককে ধরে রেখেছে কে? না তিনি তো স্বয়ং ভগবান। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই যে তিনি সর্বত্রই রয়েছেন। কাজেই এই জাগতিক পদার্থের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে যিনি ধরে রেখেছেন তিনি হলেন স্বয়ং ভগবান। আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হতে আমরা প্রতি জন্মে নতুন নতুন জাগতিক বস্তুর সাথে, সংসারের সাথে আমাদের নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃত পদার্থগুলি এগুলো পরিত্যক্ত হতে থাকে, এগুলো বিনাশশীল হতে থাকে, কিন্তু আমরা সেই পরিত্যক্ত বস্তুগুলোকে সহজে ত্যাগ করতে চাই না। এই যে আমাদের মধ্যে আসক্তি, আকাঙ্ক্ষা থেকে যায়, এটির কারণেই আমাদেরকে বারবার এই পৃথিবীতে যাওয়া আসা করতে হয়, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। কাজেই ভগবান বলছেন যে এই যে মেনে নেওয়া সম্পর্ক, জগতের সাথে এই যে মেনে নেওয়া সম্পর্ক, এটিকে যতক্ষণ পর্যন্ত আমরা ত্যাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, এই চক্র থেকে মুক্তির কোনো উপায় নেই। আমরা এটা ভুলে যাই যে ভগবান আমাদেরকে এই যে শরীর দিয়েছেন, এই শরীর নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। এই শরীর নিয়ে আমরা কি করছি? এখানে এক প্রকার খেলাধুলা করছি। খেলাধুলার বস্তু, যে সেগুলো তো কারু নয়, খেলাধুলার জন্যই। তেমনি আমরা এই শরীরটিকে নিয়ে আমরা জগতের মধ্যে খেলাধুলা করছি, কিন্তু আমরা ভুল করে, ভ্রমবশত এগুলোকে আমাদের নিজেদের বলেই মনে করে থাকি। আর এর কারণে
এই সমস্ত বস্তুগুলোর প্রতি আমাদের যত না আকর্ষণ, ভগবানের প্রতি তত আকর্ষণ থাকে না। হ্যাঁ, ভগবানের প্রতি আমরা বিমুখ হয়ে পড়ি। শ্রী ভগবান এই শ্লোকে একটি সুন্দরভাবে বলেছেন যে ভূত্বা ভূত্বা প্রলীয়তে, যার মানে হলো এই, আমাদের এই যে শরীর, এই শরীর তো পরিবর্তনশীল এবং সেই পরিবর্তন হতে হতে একদিন বার্ধক্যে পৌঁছতে হবে, আর তারপর একদিন মৃত্যু হবে। তো শরীরের পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা ভুল করে আমরা ধরে নিই এটা আমার পরিবর্তন হচ্ছে, আর এই জন্ম মৃত্যুটাকেও আমরা চিন্তা করে নিই এটা আমার জন্ম মৃত্যু হচ্ছে। এই যে ভুলবশত এভাবে জন্ম মৃত্যুকে ধরে নেওয়া, হ্যাঁ, এগুলোকে আমার বলে মনে করা, এটি হলো জন্ম মৃত্যু চক্রের প্রধান কারণ। এই জাগতিক বস্তুগুলোর প্রতি আমাদের একটা যে আসক্তি আকাঙ্ক্ষা থাকে, তো কোনো একটা বস্তু, হ্যাঁ, বা কোনো একটা জিনিস, সেটার প্রতি আমার আসক্তি আছে, আকাঙ্ক্ষা আছে, আমার কাছে আছে, হ্যাঁ, আমি তার মালিক, ততদিন পর্যন্ত আমার মনের ভিতর একটা, হ্যাঁ, যে দারুণ অহমিকা, একটা গর্ববোধ, হ্যাঁ, যে পাঁচজনকে বলার ব্যাপার যে এই জিনিসটা আমার আছে, ওটা আমার আছে। অর্থাৎ আমি চিন্তা করি কি না, আমরা চিন্তা করে বসি আমি হচ্ছি ওই বস্তুটার মালিক। কিন্তু প্রকৃতপক্ষে ভালো করে যদি আমরা চিন্তা করে দেখি, তো দেখব যে আমরা সেখানে মালিক নই, বরঞ্চ ওই বস্তুটার বশীভূত হয়ে পড়ছি, ওই বস্তুটার অধীন হয়ে পড়ছি। এই যে অধীনতা, এটিকে সহজে দূর করা যায় না। যখন মহাপ্রলয় হয়, হ্যাঁ, যখন আমাদের প্রলয় ঘটে, মহাপ্রলয় ঘটে, তখন সবকিছুই তো একদম লীনপ্রাপ্ত হয়ে যায়, সবকিছুই ব্রহ্মার সূক্ষ্ম শরীরে মিশে যায়। তো তখন তো আমাদের মধ্যে এটা চিন্তা থাকবে না যে আমি ওই জিনিসটার মালিক, ওই জিনিসটার মালিক। তাহলে তখন আমাদেরকে কিন্তু সবই ত্যাগ করতে হয়। কিন্তু যতদিন আমরা বেঁচে থাকি, এই শরীর আমাদের যতদিন থাকে, ততদিন পর্যন্ত আমরা ওই বস্তুগুলোর প্রতি আমাদের আসক্তির কারণে আমরা নিজেদেরকে মালিক বলে মনে করি, এবং ওগুলোর সাথে আমাদের একটা পাতানো সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কগুলোকে সহজে আমরা দূর করতে চাই না, বা এটা আমাদের একটা ভুলেরও কারণ যে আমরা ভেবে নিই যে ওগুলো আমারই, আর যার ফলে ওই বস্তুগুলোর সাথে, জাগতিক বস্তুগুলোর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হয়ে পড়ে, আর তখন আমাদেরকে এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। কিন্তু আমরা যদি, বা সাধক যদি সাধনার মাধ্যমে শ্রী ভগবানকে লাভ করতে পারেন, পরমাত্মাকে লাভ করতে পারেন, তখন তাকে এই জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তিত হতে হয় না। তিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন। তখন এই প্রকৃতি জনিত যে আমাদের পরাধীনতা, সেই পরাধীনতাটা দূর হয়। পরাধীনতা যখন দূর হয়, তখন আমরা নিজেদের শুদ্ধ স্বরূপ বোধ, এটিকে আমরা উপলব্ধি করতে পারি। তখন মহাস্বর্গেও আর উৎপন্ন হবে না, আর মহাপ্রলয়টাও আমাদের কাছে কোনো ভয়ের ব্যাপার হবে না। তাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যাতে করে আমরা জীবনে পরমাত্ম তত্ত্ব লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।